জল প্রকল্পের পানীয় জল ঘরে ঘরে পৌঁছায় না। রাস্তায় গর্ত করে জল প্রকল্পের পাইপলাইন থেকে পানীয় জল নিয়ে ব্যবহার করছে গ্রামবাসীরা। সমস্যায় প্রায় 500টি পরিবার। মুর্শিদাবাদের ফরাক্কা বেওয়া 1 নম্বর পঞ্চায়েতের এই ঘটনা। 2500 পরিবারের মধ্যে প্রায় 500টি পরিবার এই জল প্রকল্পের পানীয় জল থেকে বঞ্চিত বলে জানা গিয়েছে। জল যে যার ব্যবস্থা করছে, কেউ মার্শাল দিয়ে বা কেউ হয়তো কারো বাড়ি থেকে এইভাবে। না, পাইপলাইন আছে, কিছুটা করেছে, বাকিটা তো কমপ্লিট করেনি, কন্ট্রাক্টর পালিয়ে গেছে। বলা হয়েছে, ওরা বলছে হবে হবে, এই করতে করতে বহুদিন তো হয়ে গেল, হচ্ছে আর হবে গল্পই চলছে। স্থানীয় বাসিন্দা সূত্রে জানা যায়, বেশ কয়েক বছর আগে জল প্রকল্পের পাইপলাইনের কাজ হয়েছিল। মুর্শিদাবাদের ফরাক্কা ব্লকের বেওয়া 1 নম্বর পঞ্চায়েতে পলাশী ও ফরাক্কা গ্রামে এই পাইপলাইনের কাজ হয়েছিল। সেই সময় পানীয় জল বাড়ি বাড়ি পৌঁছতো, খুব কম জল পড়তো। কিন্তু 2023-24 সালে বাড়ি বাড়ি পানীয় জল ভালোভাবে পৌঁছবে, তাই পিএইচই থেকে নতুন পাইপলাইনের কাজ শুরু করে বলে জানা যায়। 1 বছর হয়ে গেলেও পাইপলাইনের কাজ সম্পূর্ণ হয়নি বলে অভিযোগ। আর যেখানে হয়েছে সেখানে বাড়িতে জল পৌঁছয় না বলে অভিযোগ গ্রামবাসীদের। তাই রাস্তার নিচে যেখান দিয়ে জল প্রকল্পের পাইপ গিয়েছে সেখানে গর্ত করে বালতি পেতে রেখে জল ধরে, তারপর পানীয় জল বাড়িতে বয়ে নিয়ে যায়। নতুন করে পাইপলাইনের কাজ হলেও পানীয় জল ঘরে ঘরে পৌঁছয় না। সেই কারণেই সমস্যায় পড়েছেন বেওয়া 1 নম্বর পঞ্চায়েতের ফরাক্কা ও পলাশী গ্রামের প্রায় 500টি পরিবার। কাজ শুরু হওয়ার পরে জল দেওয়া মানুষকে, তখন দুটো বুথ মোটামুটি আকারে জল পেত, আর দুটো বুথের ফ্লো ছিল খুবই কম। হঠাৎ করে আমরা শুনলাম যে এই ফ্লোটা ঠিক করার জন্য এবং আরো বিস্তৃত এলাকায় জল দেওয়ার জন্য, যেমন পাশেই রেল কলোনি, হঠাৎ কলোনি, মাঠপাড়া এলাকায় জল দেওয়া হবে, খোঁড়াখুড়ি সমস্ত কাজ শুরু হয়ে গেল। পুরোনো যা পাইপ ছিল সেগুলোকে বদলাতে হবে, নতুন পাইপ দিতে হবে বলে আবার পুরো গ্রামকে খুঁড়ে দেওয়া হলো এবং তারপর থেকে আর জল নাই। জল প্রকল্পের পাইপলাইন মাটির তলা দিয়ে যেখানে যেখানে গিয়েছে সেই সব এলাকার কিছু কিছু বাড়ির সামনে পাইপলাইনে জল আসে। তাই রাস্তার পাশে যে সমস্ত জায়গায় পানীয় জল আসে সেই জল বই বই বাড়ি নিয়ে ব্যবহার করে গ্রামবাসীরা। কোথাও দুটো পাইপে পানীয় জল 6 থেকে 10টি পরিবার মিলে, আবার কোথাও জলের ফ্লো এতটাই কম সেখানে রাস্তায় নিচে গর্ত করে পাইপ লাইনের পানীয় জল ধরে নিয়ে যেতে হচ্ছে গ্রামবাসীদের। সেই জল দিয়ে বাড়ির সমস্ত কাজকর্ম করে তারা। এছাড়া এই জলে যদি সমস্যা না মেটে সেক্ষেত্রে তারা টিউবওয়েলের জল ব্যবহার করেন এবং মাঝে মাঝে টিউবওয়েল খারাপ হলে এতটাই সমস্যায় পড়ে তখন তাদেরকে গঙ্গার জল ব্যবহার করতে হয়। অভিযোগ, পিএইচই ও পঞ্চায়েতে বারবার বলেও কোনো লাভ হয়নি। নতুন পাইপলাইনের কাজ করতে গিয়ে জলের সমস্যায় ভুক্তভোগী গ্রামবাসীরা। জল প্রকল্প থাকা সত্ত্বেও মানুষের এই অবস্থা। তারা ভাবতেও পারছে না যে জল প্রকল্প হয়ে কি লাভ হয়েছে। পিএইচই দপ্তর সূত্রে জানা গিয়েছে খুব দ্রুত এর সমাধান হয়ে যাবে এবং প্রতিটি ঘরে ঘরে জল পৌঁছাবে বলে জানা গিয়েছে। না, তো এর আগে অল্প অল্প জল পাওয়া যাচ্ছিল, তারপরে আবার বললো কি না জল ভালো পাইপ দিয়ে বেশি আকারে জলটা পড়বে, কিন্তু সেই আকারে কি মানে যেটুকু জল পড়ছিল সেটুকুও আর পড়ে না। মোটামুটি এটা তো কম বেশি বছর খানেক হয়ে গেল, আরো রাস্তাঘাট খুঁড়ে খাড়ে একাকার করে রেখে দিয়েছে। হ্যাঁ, মোটরসাইকেল গাড়ি ঘোড়া যেতে অসুবিধা হচ্ছে, ভালো রাস্তাকে আরো খারাপ করে দিয়েছে। আগে জল পেত, এই নতুন পাইপলাইন কাজ হওয়ার পরে জল কিছু কিছু বাড়ি পাচ্ছে না। আমাকে গ্রামবাসীর লোক অভিযোগ জানিয়েছে জলের ব্যাপারে। আমি পিএইচই ডিপার্টমেন্টে জানিয়েছি, খুব শীঘ্রই মানে বাড়ি বাড়ি জলের ব্যবস্থা করা হচ্ছে। মুর্শিদাবাদ থেকে কৌশিক অধিকারের রিপোর্ট, লোকাল 18 বাংলা।